দেখেছো তো আমার পাগলি মেয়েটার কাণ্ড, দেখেছো তো বল পেয়ে কত খুশি হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, তুমি বরং বল দিয়ে খেলা করো, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমি বরং ঘরে গিয়ে একটু খাবার খেয়ে আসি। আরে ধুর, ফুটবলটা আবার ওই দিকে চলে গেল। না, যাই গিয়ে আমি ওই ফুটবলটাকে নিয়ে আসি। মা! এগিয়ে কি আমাদের টিনার আওয়াজ শুনতে পারলাম মনে হচ্ছে। আমি তো ওকে বাইরে ফুটবল খেলতে দিয়ে এসেছি, তাহলে আবার এই সময় চিৎকার করলো কে? যাও তো যাও, তুমি বরং একবার গিয়ে দেখে এসো। একি, আমি আবার এসব কি দেখছি? হায় 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 রে! টিনার বাবা, জলদি এসো, এখানে জলদি এসো, সর্বনাশ হয়ে গেছে। হায় হায় রে! কি হয়েছে কি শেফালি? তুমি আবার এভাবে এখানে বসে বসে কান্নাকাটি কেন করছো? ওগো, আমাদের যে সর্বনাশ হয়ে গেছে গো। আমাদের টিনাকে যে সাপে কেটেছে। আমি এসে দেখলাম একটা সাপ এসে ওকে দংশন করে এখান থেকে চলে গেল। এবার আমাদের মেয়েটার কি হবে গো? মা, ওঠ মা, কথা বল। টিনা, ওঠ, কথা বল মা। সে কি কথা? তবে তো এবার আমাদের মেয়েকে নিয়ে হাসপাতালে যেতে হবে। বউ, আর দেরি করা ঠিক হবে না, চলো চলো আমরা মেয়েটাকে নিয়ে হাসপাতালে যাই। তুমি বরং মেয়েটাকে আমাদের রিক্সায় তোলো, আমি বরং এক্ষুনি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। এটা আমাদের কি সর্বনাশ হয়ে গেল। ওগো, তুমি দয়া করে আরেকটু জোরে চালাও না গো। আমাদের মেয়েটাকে যে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে, সাপে কাটার ইঞ্জেকশন দিতে হবে। আমি তো দ্রুতই যাচ্ছি, বলো কত দ্রুত যাওয়ার কত রকমের চেষ্টা করছি। তাছাড়া রিক্সা তো পা দিয়ে চলে, ইঞ্জিন দিয়ে তো আর চলে না। তবে আর কোনো চিন্তা করো না, এই তো আমরা প্রায় এসে গেছি। ডাক্তার সাহেব, দয়া করে আপনি আমার মেয়েটাকে বাঁচান। ডাক্তার সাহেব, আমার মেয়েটাকে যে সাপে কেটেছে, দয়া করুন আমাদের ওপর, দয়া করুন ডাক্তার সাহেব। সরি মিস্টার বল্টু, আসলে আমাদের এটা তো একটা কমিউনিটি ক্লিনিক, এখানে সাপে কাটার ভ্যাকসিন ইত্যাদি পাওয়া যায় না। এসব আপনি কি বলছেন কি ডাক্তার সাহেব? আপনাদের এখানে কোনো রকম কোনো ব্যবস্থা নেই? তবে এবার আমি আমার মেয়েটাকে নিয়ে যাবো কোথায়? আর আমি আমার মেয়েটার চিকিৎসাই বা কোথায় করাবো? শান্ত হন মিস্টার বল্টু, একেবারে ভেঙে পড়বেন না। সাপে কাটা রোগীদের 12 ঘন্টা অবধি তাদের দেহে প্রাণ থাকে। আপনি এক কাজ করুন, আপনি বরং জেলা সদরে চলে যান। সদর হাসপাতালে সাপে কাটার ভ্যাকসিন, অ্যান্টিভেনম সব থাকে, হাতে সময় অনেক কম। দয়া করে আপনি আর দেরি করবেন না মিস্টার বল্টু, জলদি করে আপনি আপনার মেয়েটাকে নিয়ে চলে যান। আরে ধুর ধুর, এটা আবার কি হলো? বলটা তো একদম পুরো জঙ্গলের ভেতরে চলে গেল, এটা আবার কি হলো? ধুর, এখন তো মনে হচ্ছে এই গভীর জঙ্গলের ভেতরে গিয়ে বলটা আমাকে খুঁজে বের করতে হবে। উফ বাবা, বলটা যে কোথায় গেল? আরে আরে, বলটা তো আমি আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। বলটা তবে গেল কোথায়? আরে আরে, এ কি? ওখানে তো একটা গুহা দেখতে পাচ্ছি। আমার বলটা আবার ওই গুহার ভেতরে চলে যায়নি তো? যাই তো, গিয়ে একবার দেখে আসি তো। হায় হায়, এটা আবার কি হয়েছে? এই বলটা খুব জোরে এসে পড়ায় তো সাপের দুটো বাচ্চা মারা গেছে। আহারে, এটা কি আবার কোনো কথা হলো? এই সামান্য একটা বল দিয়ে আমি সাপের দুটো বাচ্চাকে কিনা এইভাবে মেরে ফেললাম? না, কাজটা কিন্তু একদম ঠিক হয়নি। তবে এখন তো কোনো কিছু করারও নেই, হাত ফসকে তো বলটা আমার চলে এসেছে। আমি তো আর বলটাকে ইচ্ছে করে মারিনি, কিন্তু আমি তো আশেপাশে এই বাচ্চা দুটোর মাকেও দেখতে পাচ্ছি না। যদি দেখতে পেতাম তবে আমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতাম। সে যাই হোক, বলটাকে নিয়ে এবার বরং আমি বাড়িতে চলে যাই। আরে আরে, এটা আবার আমি কি দেখছি? এটা ওই শিয়াল পাড়ার বল্টু শিয়াল না? কিন্তু ও আমার গুহায় কি করছে? বলটা নিয়ে ও তো দেখছি গুহা থেকে বেরিয়ে আসলো। আচ্ছা, ও আবার আমার বাচ্চাদের কোনো ক্ষতি করেনি তো? যাই তো, গুহার ভেতরে গিয়ে একবার দেখে আসি তো।
ওই পাজি বল্টু শিয়াল আমার দুটো ছানাকে কিনা এভাবে মেরে ফেলেছে। এখন আমি আমার ছানা দুটোকে ছাড়া কি করে থাকবো? ওই বল্টু শিয়ালটা আমার মুখ কালি করে দিয়েছে। তাতে কি হয়েছে? ওরও তো একটা সন্তান আছে। আমি ওর সন্তানকে দংশন করে ওর মুখটাও কালি করে দেব। আমার কি সর্বনাশ হয়ে গেল! মা টিনা, এই দেখ, আমি তোর জন্য একটা ফুটবল কিনে নিয়ে এসেছি। এবার বরং তুই এই ফুটবলটা দিয়ে খেলা কর। কি মজা, কি মজা! বাবা আমার জন্য ফুটবল কিনে নিয়ে এসেছে, কি মজা! দাও বাবা দাও, ফুটবলটা তুমি আমাকে দাও। আমি এখন এই ফুটবলটা দিয়ে খেলা করব। ইয়ে, খুব মজা হবে, কি মজা, কি মজা! বলছি কি বউ, মেয়েটাকে তোমার আঁচল দিয়ে জড়িয়ে নাও। এই বৃষ্টির জন্য বসে থাকলে চলবে না, আমাদেরকে যে যেতেই হবে। যে করেই হোক আমাদেরকে খুব তাড়াতাড়ি করে সদর হাসপাতালে পৌঁছতেই হবে। এগিয়ে কি বউ, এখানে তো সবসময় একটা নৌকা থেকেই থাকে, কিন্তু আজ তো কোনো নৌকাই দেখতে পাচ্ছি না। আজ যে আমাদের বড্ড নৌকার প্রয়োজন। এসব তুমি কি বলছো গো? তবে কি এইবার আমরা আমাদের মেয়েটাকে বাঁচাতে পারবো না? কি ব্যাপারটা কি বল্টু ভাই, তুমি আবার এই ঝড় বৃষ্টিতে এই নদীর পাড়ে কি করছো? সাথে তো দেখছি ভাবিও আছে। তা বলি, তুমি কি জানো না আজকে নদীতে ঘূর্ণিঝড় হবে? তুমি আবার এই সময় বউ বাচ্চা এদেরকে নিয়ে এখানে কি করছো বলো তো? এই ঘাটের মাঝি সহ অন্য অন্য নৌকা ইতোমধ্যেই নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছে গো, বুঝতে পেরেছো? এসব তুমি কি বলছো কি কিংকং ভাই? আমার মেয়েটাকে যে সাপে কেটেছে, ওকে নিয়ে যে এক্ষুনি সদর হাসপাতালে যেতে হবে। 12 ঘন্টার মধ্যে সাপে কাটার ভ্যাকসিন অ্যান্টিভেনম না দিলে আমার মেয়েটা যে মরে যাবে। যে করে হোক নদী সাঁতরে হলেও আমার মেয়েটাকে নিয়ে যে আমাকে সদর হাসপাতালে যেতেই হবে। তোমার মাথা টাথা কি গেছে নাকি বল্টু ভাই, বলো তো? ওই দেখো নদীর মাঝখানে দেখো কত বড় বড় কুমির সাঁতার কাটছে। নদীর মাঝখানে যেতেই ওই কুমিরগুলো তোমাকে জ্যান্ত খেয়ে ফেলবে। তুমি কিন্তু ভুলেও এই কাজ করতে যেও না বল্টু ভাই। শেষে কিন্তু তোমাদের মেয়ের সাথে সাথে তোমাদের প্রাণটাও হারাতে হবে, এই বলে দিলাম। তোমরা এক কাজ করো, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও, যে কোনো সময় ঘূর্ণিঝড় চলে আসতে পারে। আমি গেলাম গো বল্টু ভাই। ওগো তুমি দেখো গো, দেখো আমাদের মেয়েটা কেমন বিষের প্রভাবে নীল রঙের হয়ে গেল। এবার তুমি ওকে নিয়ে কি করবে কি সেটা তো বলো। আমাদের এই জঙ্গলে তো তেমন কোনো ওঝাও নেই, তবে এবার আমরা আমাদের মেয়েকে কি করে বাঁচাবো? বউ, আমরা তো অনেকক্ষণ থেকে চেষ্টা করলাম, কিন্তু আমরা কোনোভাবেই আমাদের মেয়েটাকে বাঁচাতে পারলাম না। ওকে এখন কলার গাছের ভেলায় করে ভাসিয়ে দিতে হবে। তাছাড়া যে আমার হাতে তেমন কোনো উপায় নেই। যদি কোনো সাপুরের হাতে পড়ে তবে ও এমনিতেই বেঁচে যাবে। তাছাড়া যে আমাদের ওকে বাঁচানো সম্ভব নয় বউ। এসব তুমি কি বলছো গো? বউ, তুমি দয়া করে আর কেঁদো না। এখন এত কেঁদে কি হবে বলো? আমাদের কপালে যা ছিল তাই হয়েছে। ঈশ্বর যা ভালো মনে করেছেন তাই করেছে। এখন আর না কেঁদে চলো বাড়িতে যাওয়া যাক। কই গো ভাই ব্রাদার, দাদা বৌদি, চাচা চাচি, আন্টি খালা, এসো এসো। তোমাদের ভাঙড়িওয়ালা মিচকে যে এসে গেছে। তোমাদের ভাঙাচোরা জিনিসপত্র নিয়ে এসো। এই টিন ভাঙা, প্লাস্টিক ভাঙা, তামা, লোহা, সিলভার, জামা, সেরা জুতা, প্লাস্টিক ভাঙা, মগ ভাঙা, বদনা ভাঙা, যা কিছু আছে নিয়ে এসো। এই থাম থাম, ভাঙড়ি কত করে নিস? বাঘ মামা, আমি কম দামে নেই না, বেশি দাম দিয়ে ভাঙড়ি জিনিস নেই। আমি হলাম উদার ভাঙড়িওয়ালা, মাত্র 2 টাকা কেজি। ই, মাত্র 2 টাকা কেজি? এত কম দাম? বাঘ মামা, তুমি মনে হয় এসএসসিতে অঙ্কে পাশ করেছো, তাই অঙ্কে কাঁচা, তাই কিছু জানো না। আর জানবেই বা কি করে? তুমি তো আর আমার মতো এসএসসিতে ফেল করোনি। তুমি কি জানো স্যারেরা আমাকে জুতার অ্যাওয়ার্ড দিয়েছিল? অনেক মূর্খ দেখেছি, তোর মতো এত গন্ডমূর্খ দেখিনি। যা ভাগ শালা, তোর কাছে এত কম দামে বিক্রি করব না আমি। আরে যাও যাও, চলে যাও। তোমার মতো অশিক্ষিত পশুর কাছে আমিও কি আর ভাঙড়ি কিনবো? এই ভাঙড়ি ভাঙড়ি, লোহা ভাঙা, টিন ভাঙা,
প্লাস্টিক ভাঙা, তামা ভাঙা, হাড়ি ভাঙা, এসো এসো এসো, নিয়ে এসো, যার যা আছে নিয়ে এসো। উফ, কি শীত বাবারে, শরীরে আমার জমে যাচ্ছে মাইরি। এক ঢিলে দুই পাখি, পাছা দিয়ে আগুন ঢুকে শরীর গরম হবে, আর সেই গরমে ডিমও সিদ্ধ হবে। কত বুদ্ধি আমার, উল্লালা উল্লালা, সুন্নানা সুন্নানা, লা 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 লা। ধুর বাবা, সাইকেলের প্যাডেল মারতে মারতে পা দুটো আমার ব্যথা হয়ে গেল। এই যার যার বাড়িতে ভাঙাচোরা আছে সব নিয়ে ছুটে চলে এসো, আমার কাছে চলে এসো, ভাই ব্রাদার দাদা বৌদি, কই গো, তাড়াতাড়ি চলে এসো। কই গো গ্রামবাসী, সবাই কোথায় গেলে? আমি শহর থেকে সুন্দরী বউ নিয়ে এসেছি গো। আমার মিষ্টি একটা বউ, দেখে ফেরে না নয়ন, হাজার জনম দেখেও যারে ভরবে না তো মন। আমার মিষ্টি একটা বউ, দেখে ফেরে না নয়ন। আমার দুষ্টু একটা বর শুধু জ্বালায় সারাক্ষণ। আমার দুষ্টু একটা বর শুধু জ্বালায় সারাক্ষণ। হাজার জনম জ্বলেও তবু চাইরে জ্বালাতন। আমার দুষ্টু একটা বর শুধু জ্বালায় সারাক্ষণ। ইরে মাইরি, কি সুন্দর বউ, ইচ্ছে করছে জড়িয়ে আদর করি। ইরে, বউটা কোথায় গেল? আরে, বউটা তো চলে গেল। না না, আমিও একটা বউ চাই, আমি বিয়ে করব। হ্যাঁ, বিয়ে আমার করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ছেলে মেয়ে রাজি, সামনে শুক্রবারই বিয়ে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, আপনারা প্রস্তুতি নিন। ঠিক আছে ঘটক মশাই, ঘটক মশাই, একটা বউ দিন না। আরে যা যা, তোর তো বাপ মায়ের ঠিক ঠিকানা নাই, আরো বিয়ে? একথা বলবেন না ঘটক মশাই, এই দুনিয়ায় বাপ মা ভাই বোন আমার কেউ নেই। এরপর যদি বিয়ে না হয় তাহলে কি নিয়ে বাঁচবো বলুন? দয়া করে আমার একটা ঘটকালি করুন না প্লিজ। এই চুপ কর, চুপ, আর হোক্কা হওয়া করে কাঁদতে হবে না। চল, পাত্রী দেখতে যাব। ইরে মাইরি, তাহলে চলুন। কবে আইবে আমার পালারে পালারে, কবে দিমু গলায় মালারে মালারে। কাকিমা, পাত্র একদম ঝাকাচ মাল, আপনার মেয়ে একদম সুখে শান্তিতে থাকবে। ও আচ্ছা আচ্ছা, তা বাবা তুমি কি করো? আমি আমি তো ভাঙড়ি বেচি। শাশুড়ি মা, বিয়ের পর আপনার সব ভাঙড়ি আমি কিনে নেব। কই কই, আপনার মেয়েকে ডাকুন, বিয়ে দিবেন না? কি ভাঙড়ি বেচিস তুই? ওরে শালা ঘটক, তুই একটা ভাঙড়িওয়ালাকে আমার মেয়ের জন্য এনেছিস? তবে রে, বাপরে বাপ, অনেক বাঁচা বেঁচে গেলাম। আমি জীবনে অমত ঘটকালি করলাম না, জীবনে এমন ঝাঁটার বাড়ি খাইনি। শালা হারামজাদা, তোর জন্য এত কিছু হয়েছে। যা, ভাগ এখান থেকে, দূর হ। না না, আমাকে বিয়ে দিতেই হবে, বউ না নিয়ে আমি যাব না মায়েরই। নো মানে না, আমি তোর ঘটকালি করব না। যা ভাগ, ঘটকালি করবেন না, দাঁড়া। ওরে বাবা, আর আচার দিস না, ছিঁড়ে যাবো তো। থাম থাম, আমি তোর বিয়ে দেব। ও ঠিক আছে ঠিক আছে, যা, তুই বসে যায়। ইয়াহু, উরে, আমি বিয়ে করব, বউয়ের আদর পাবো। কই কই, আমার বউ কোথায়? দেখি দেখি, এই যে, এটা হলো তোর বউ, এটার সাথেই তোর বিয়ে হবে। অলাবতী। সবাই সানাই বাজাও রে, ঢাক পেটাও রে। হ্যাঁ, এই কলা গাছ আমার বউ হবে, কিন্তু আমি তো শিয়াল, শিয়ালের বউ কলা গাছ। তুই শিয়াল কে বলেছে? তুই তো একটা মাথা মোটা, এই কলা গাছকে যে বউ হিসেবে পেয়েছিস, এটা তো তোর ভাগ্য। তোর মতো মাথা মোটাকে গ্রামের কেউ বিয়ে করবে না। দাঁড়িয়ে না থেকে মালা বদলটা সেরে ফেল, নইলে এটাও তোর কপালে জুটবে না। না না, আমি বউকে হারাতে চাই না, অনেক কষ্টে পেলাম,
হোক সেটা কলা গাছ। বউ, ও বউ, আমি তোমাকে অনেক ভালোবাসবো জানো। তুমিও কিন্তু আমাকে ভালোবাসবে, কেমন? আজকে তো আমাদের বাসর রাত। আজ বাসর হবে আমাদের। কি লজ্জা, কি লজ্জা। এই বল্টু, যা কাজে লেগে পড়। কলা গাছগুলো থেকে কলা সংগ্রহ কর, তারপর গাছগুলো মাঝখানে কেটে ফেলবি, ঠিক আছে? জমি আবার চাষ করতে হবে। ঠিক আছে মালিক। ইরে মাইরি, হারামজাদা, তোর এত বড় সাহস! তুই আমার বউকে গুতাচ্ছিস? তবে রে। মালিক, মালিক, আমাকে বাঁচান, মরে গেলাম রে, মরে গেলাম। বাঁচান আমাকে, মরে গেলাম, মরে গেলাম রে। এই মিচকে, মারছিস কেন? পারবো না তো কি করব? ও আমার বউকে গুতাচ্ছে। চরিত্রহীন লম্পট কোথাকার। এই, তোর বাড়িতে বউ নেই রে, অন্যের বউকে গোতাগুতি করিস? আরে চুপ, মাথা মোটা। এখানে তোর কোনো বউ টউ নেই, এটা আমার জমি, এগুলো আমার কলা গাছ। যা ভাগ এখান থেকে। এই বল্টু, সব কলা গাছগুলো কাট। যত সব পাগলের দল। ই, আমার বউকে কেটে ফেলবে? না না, এ হতে পারে না। আমার প্রাণ থাকতে তা হতে দিব না। এ চোর, চোর, চোর! ধরো সবাই, একে ধরো, ধরো। বউ, সোনা বউ, তুমি একদম চিন্তা করো না। তোমার স্বামী সব সময় তোমাকে রক্ষা করবে। কলা গাছকে বিয়ে করে ভালোই উপকার হয়েছে মায়েরই। কলা গাছের পাতায় শুতে পারছি মায়েরই, আবার কলাও খেতে পারছি। আহা কি আনন্দ, আকাশে বাতাসে, লা 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 লা। আমার শাশুড়ির শখ দেখে মরে যেতে ইচ্ছে করছে। বুড়ো বয়সে কিনা কলা পাতায় খাবার খাওয়ার শখ হয়েছে। মরণ! এখন কলা পাতা পাই কোথায়? এই কে রে, কে ওখানে, কে? এ কি, আমার বউয়ের পাতা ছিল কেন? হায় হায়, হারামজাদি, আমি তোকে ছাড়বো না মাইরি। আজ তোর কল্লা কাটবো আমি। আহারে বউ, তোমার খুব কষ্ট লেগেছে তাই না? তুমি কষ্ট পেও না, তোমার গোড়ায় আমি সার দিব। কিন্তু তার আগে বউকে তো নিরাপদে রাখতে হবে, নইলে ওই শয়তান বাঘিনী আবার বউয়ের পাতা কাটতে আসবে। কি করি, কি করি? না, বউ তো ঘরেই ঢুকছে না মাইরি, কি করি এখন? পেয়েছি বুদ্ধি। বউ, আর কোনো চিন্তা নেই। তুমি এখন ঘরের চালের উপর, এখন কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। দেখেছো তোমার স্বামীর কত বুদ্ধি? অনেক ভালোবাসি গো বউ তোমায়। হায় হায় রে, আমার বউয়ের এ কি হাল হয়ে গেল। বউ, তুমি চিন্তা করো না, আমি এখনই ডাক্তার বাবুকে নিয়ে আসছি। কলা গাছের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। দেখি তো কলা গাছ কোথায়। ও বাবা, এর তো একটা কলা গাছ, মজা করে খেয়ে নেই। ডাক্তার বাবু, এই দেখুন। আরে আরে, আমার বউকে খেয়ে ফেললো রে। ডাক্তার বাবু, ওই হাতিকে ধরুন, আমার বউ। ডাক্তার বাবু, যে করে হোক আমার বউকে বের করে দিন, আমার একমাত্র বউ মায়েরি। আরে ভাগ্নে, চাপ নিস না, আমি আছি তো। হাতিকে পাদাতে হবে, পাদালেই সমস্যার সমাধান। ওরে বাবা, ডাক্তার বাবু, এত বড় ইঞ্জেকশন দিয়েন না, দয়া করুন। ওরে বাবা রে, ইরে মাইরি। বউ, বউ, থামো থামো, হায় হায় রে, আমার বউ তো উড়ে গেল রে। ওগো স্বামী গো, আমাকে নিচে নামাও।
ও বাবা, কি সুন্দর বউ। আচ্ছা বউ, তুমি তো কলা গাছ ছিলে, তাহলে শিয়ালিনী হলে কি করে মায়েরি? আসলে আমি শেফালি শিয়ালিনী। আমি অতিরিক্ত সুন্দর জন্য সব ছেলেরা আমাকে বিরক্ত করত। আর এটা সহ্য করতে না পেরে আমার বাবার সৎ মা তান্ত্রিকের সাহায্যে আমাকে কলা গাছ বানিয়ে দেয়। তবে তান্ত্রিক বাবা বলেছিল যদি কোনো হাতি এই কলা গাছ খায় আর পাত দেয় তাহলে আমার অভিশাপ কেটে যাবে। হাতি কলা গাছ খেয়েছে, তারপরে পাত দিয়েছে, এরপর পাদের সাথে আমার বউ বেরিয়েছে। কি মজা, কি মজা। বউ, চলো চলো, ঘরে চলো, আজ রোমান্টিক করে বাসর করব। বাবা, বাবা, আমাকে দয়া করে একটু সাহায্য করো না বাবা। আমি যে অনেক অসুস্থ। ডাক্তার আমাকে দামি দামি ফল খেতে বলেছে, কিন্তু টাকার অভাবে আমি কোনো দামি ফল খেতে পারি না বাবা। আহারে, বেচারার কত দুঃখ। কিন্তু এই আপেলগুলো তো আমি আমার বউয়ের জন্য কিনে এনেছি। সবাই বলে এ সময় নাকি ভালো মন্দ খেতে হয়। এদিকে ওনাকে দেখে তো আমার ভীষণ মায়া হচ্ছে। এবার আমি কি করব? ওই আপেল কটা আমাকে খেতে দাও না বাবা। এই নিন, এই আপেলগুলো আপনি রাখুন। ঈশ্বর তোমার মঙ্গল করুক। এই নাও, এই কলা দুটো তুমি রাখো বাবা। আরে আরে, এসব আপনি কি করছেন কি? এগুলো আমাকে দিতে হবে না, এগুলো বরং আপনি আপনার কাছেই রাখুন। তোমাকে দেওয়ার মতো যে আমার কোনো কিছুই নেই বাবা। এই আপেলগুলোর বিনিময়ে আমি তোমাকে এই কলা দুটো দিলাম। এগুলো কখনো না কখনো তোমার উপকারে আসবে। যাক বাবা, ভালোই হলো, এই কলা দুটো আমার বউ খেতে পারবে। বউ, ও বউ, তুমি কিনা রান্না করছো? বলছি তোমার আর কতক্ষণ লাগবে? আমার যে ভীষণ খিদে পেয়েছে। আরে, আর একটু সবুর করো তুমি, এই তো প্রায় হয়ে এসেছে। আমি রান্না করছি, ততক্ষণে তুমি খাবারের জন্য পানি নিয়ে এসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বউ। ও মা গো, ও বাবা গো, ও গো তুমি কোথায় গেলে? তাড়াতাড়ি এখানে এসো। এই দেখো কি হয়েছে। কি বউ, তুমি পড়ে গেলে কি করে? তোমার আবার কোথায় কষ্ট হচ্ছে বলো তো? ওগো, আমার যে প্রসব বেদনা উঠেছে, আমি যে আর সহ্য করতে পারছি না। তুমি দয়া করে দাইমাকে ডেকে নিয়ে এসো। তাড়াতাড়ি করো, যাও। একটু সহ্য করো বউ, আমি এক্ষুনি দাইমাকে ডেকে নিয়ে আসছি। তুমি আর একটু সহ্য করো। চলো চলো, ঘরে চলো। তোমার ছেলে হয়েছে গো, ছেলে হয়েছে। যাও যাও, ঘরের ভিতরে গিয়ে ছেলের চাঁদ মুখখানা দেখে এসো। বিধাতারে কেমন বিচার, এতদিন পরে আমার ঘরে একটা ছেলে এলো, আর সে কিনা কোনোদিনও চোখে দেখতে পারবে না। হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো। বিধাতা যখন দিয়েছেন, তবে ওকে নিয়ে যে আমাদের সুখে থাকা উচিত। বিধাতার কাছে কোনো কিছু নিয়ে অভিযোগ করতে নেই গো, তাহলে যে তিনি রাগ করবেন। দাদা, এই দাদা, তোর কি খবর বলতো? কবে থেকে আমি তোকে বলছি বাপের রেখে যাওয়া ভিটেটা ভাগ কর। ভিটেটা ভাগ না হওয়া পর্যন্ত আমি যে মনে একদমই শান্তি পাচ্ছি না। সে কি রে ভাই, তুই কিনা এখনই ভিটেটা ভাগ করতে চাইছিস? বিয়ে শাদী হোক, সন্তান হোক, তারপর না হয় ভিটেটা ভাগ করিস। আমি অত সব বুঝি না বাপু। জমি ভাগ করতে বলেছি, তোমাকে জমি ভাগ করতে হবে। এত সব জ্ঞানের কথা শোনার মতো কোনো সময় আমার কাছে নেই। ওগো, তুমি আর মানা করো না। যেইটুকু ভিটে মাটি আছে ভাগাভাগি করে নাও, সেটাই যে তোমার জন্য ভালো হবে গো। হ্যাঁ, তাও ঠিক আছে বউ, তুমি যখন বলছো তবে আমি তাই করব। কি ভেবেছোটা কি? হ্যাঁ, আমি কি কোনো কিছু বুঝি না নাকি? অন্ত একটা ছেলের জন্ম দিয়েছে, কদিন পরে ভিটে মাটি সবকিছু বিক্রি করে ওই অন্ধ ছেলের চিকিৎসা করাবে। না না, আমি কিছুতেই আমার জমির ভাগ ছাড়বো না। জমির ভাগ আমি নিয়েই ছাড়বো। এই নিন ছিচকে, এটা আপনার জমির দলিল। আর এই নিন মিচকে, এটা আপনার জমির দলিল।
এভাবেই দিন কাটতে থাকে। গরিব মিচকে রিক্সা চালিয়ে কোনো রকমে তার সংসার চালাতো। এইদিকে মিচকে ছেলে অন্ধ গুড্ডুও ধীরে ধীরে বড় হতে থাকে। বাবা গুড্ডু, চল বাবা চল, খেয়ে নিবি চল, যা আছে তাই খেয়ে নে বাবা। কালকে যে আমি তোর বাবাকে মাংস আনতে বলবো, এবারে আর রাগ করে থাকিস না। আয় বাবা আয়। ভাবি, আরে ও ভাবি। কি হয়েছে রে চিচকে, তুই এমন জোরে জোরে আমাকে কেন ডাকছিস? বলছি কি ভাবি, আমি যে একটা খবর শুনলাম, তোমাকে যে আমি কি করে বলি, আসলে দাদা। কি কি হয়েছে কি তোর দাদার? তুই থামলি কেন চিচকে? বল, তোর দাদার কি হয়েছে? বল বলছি। বলছি কি ভাবি, দাদার যে অ্যাক্সিডেন্ট হয়েছে, দাদা আর বেঁচে নেই। আমাদের কি হয়ে গেল ভাবি? না না, এটা কিছুতেই হতে পারে না। হে খোদা, আমার কি হয়ে গেল? হায় ঈশ্বর, এবার আমাদের কি হবে? কি ভাবি, তুমি দয়া করে কথা বলো, কথা বলো গো, তোমার আবার কি হলো? কাকু, ও কাকু, মায়ের কি হয়েছে? মা কোনো কথা কেন বলছে না? ও কাকু, মা কথা বলো, মা কথা বলো। তোর মা যে মারা গেছে গুড্ডু, ভাবি যে আর নেই। দাদার মৃত্যুর কথা শুনে ভাবিও যে মারা গেল, ভাবি হয়তো এই কষ্টটা সহ্য করতে পারেনি। বাবা, মা, তোমরা আমাকে ছেড়ে এভাবে চলে যেতে পারো না। খোদা, তুমি আমার সঙ্গে এমন অবিচার করতে পারো না। আমার বাবা মাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। ফিরিয়ে দাও আমার কাছে। ভাই ভাবি দুজনেই তো মারা গেল, আর এখন যে এই অন্ধ ছেলের দায়িত্ব আমার কাঁধেই ছুটবে। না না, আমি কিছুতেই এই প্রতিবন্ধীর দায়িত্ব নিতে পারবো না। তার থেকে ভালো আমি কটা দিন গা ঢাকা দিয়ে থাকি, পরিস্থিতি স্বাভাবিক হলেই আমি আবার ফিরে আসবো। বউ, আরে ও বউ, কোথায় গো তুমি? কি হলো কি বউ, তুমি সাড়া দিচ্ছ না কেন? বউ, বাবা গুড্ডু, এই গুড্ডু। আরে আরে, কে কে আমাকে এভাবে রাখছে? কে রাখছো? এটা তো বাবার কণ্ঠ মনে হচ্ছে, কিন্তু এখানে আবার আমার বাবা কোথা থেকে আসবে? একা একা কি এমন বিড়বিড় করছিস গুড্ডু? আমি তোর বাবা বলছি, তোর মা কোথায় গেছে রে? বাবা, তুমি কি না বেঁচে আছো? এতদিন তুমি কোথায় ছিলে বাবা? বাবারে, আমি যে অ্যাক্সিডেন্ট করে এতদিন হাসপাতালে ভর্তি ছিলাম। অ্যাক্সিডেন্ট করে আমি যে আমার পাটা হারিয়েছি, আমার যে কোনো জ্ঞান ছিল না, তাই তো আমি তোদেরকে কিচ্ছুটি জানাতে পারিনি। বলছি কি বাবা, তোর মা কোথায়? বাবা, মা যে আর নেই বাবা। তোমার মৃত্যুর খবর শুনে মা যে স্ট্রোক করে মরে গেছে বাবা। কাকু বলেছিল তুমি নাকি অ্যাক্সিডেন্ট করে মারা গেছো। হায় খোদা, এসব আমি কি শুনলাম? এসব খবর শোনার আগে আমার মৃত্যু কেন হলো না? শেফা, তুমি আমাদেরকে ছেড়ে কেন চলে গেলে বলো তো? তোমাকে ছাড়া আমরা বাঁচবো কি করে? বলছি কি ভাগ্নে, তুই আর কাঁদিস না। যা হবার তা তো হয়েই গেছে, কেঁদে আর কি লাভ হবে বলতো? যা হয়েছে তা তুই মেনে নে ভাগ্নে, আর কষ্ট পাস না। এই নে ধর তোর ঔষধ আর তোর রিপোর্ট। বাবা, আমি যে খিদের জ্বালা সহ্য করতে পারছি না। এতদিন আমি ঠিক মতো খাইনি, প্রতিবেশীরা যা দিয়েছে তাই খেয়েছি। আমার যে খুব খিদে লেগেছে বাবা, আমাকে কিছু খেতে দাও না বাবা। ঘরে যে কোনো খাবার নেই, আর আমার এমন শরীর নিয়ে আমি তো কোনো কাজও করতে পারবো না। হে খোদা, আমি কি করে আমার ছেলের মুখে খাবার তুলে দেব? বাবা, আমি যে আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না বাবা। হ্যাঁ হ্যাঁ, একটা উপায় আছে। আমি বরং চিচকের বাড়িতে যাই, ওর কাছে গেলে ও নিশ্চয়ই আমাকে খাবার দেবে। বাবা গুড্ডু, তুই বরং ঘরেই থাক, আমি এক্ষুনি তোর জন্য খাবার নিয়ে আসছি। এ কি, বাড়িতে যে তালা ঝুলছে, চিচকে আবার কোথায় গেল? এবার তো মনে হচ্ছে আমাকে খালি হাতে বাড়ি ফিরতে হবে। কিরে চিচকে, তুই আবার দরজা তালা লাগিয়ে গিয়েছিলি কোথায়? কে কে দাদা, তুমি এখানে? তুমি আবার এখানে কি করে এলে? আর তাছাড়া কোথা থেকেই বা এলে? কোথা থেকে এসেছি মানে? আমি তো বাড়ি থেকে এসেছি। লোকের কথা শুনে তুই কি ভেবেছিস আমি মরে গেছি? একবার সত্যিটা জানতেই চেষ্টা করিসনি। যাকগে, বাদ দে সব কথা। তোর কাছে কিছু খাবার থাকলে আমাকে খাবার দে। বললেই হলো নাকি? আমি কি এখানে খাবারের দোকান নিয়ে বসেছি নাকি যে তোমাকে খাবার দেব? যাও যাও, এখানে কোনো খাবার দাবার কিচ্ছুটি হবে না। ভাইয়ের এমন কথা শুনে শিয়ালটি মনে মনে ভীষণ কষ্ট পায় আর মন খারাপ করে বাড়িতে চলে যায়। আরে আরে, এ কি, এ আবার আমি কি দেখছি? রান্নাঘরে এমন কলা গাছ কোথা থেকে এলো? কি অদ্ভুত ব্যাপার। সে যাই হোক, কলা গাছ দুটো যখন জন্মই নিয়ে নিয়েছে তখন থাক, এদেরকে আর কাটবো না।
বাবা গুড্ডু, আমাদের রান্নাঘরের ভিতরে দুটো কলা গাছের জন্ম হয়েছে। আমি যখন থাকবো না তখন এই কলা গাছ দুটো তোকে সাহায্য করবে। বাবা, আমি তো অন্ধ, আমি তো চোখে দেখতে পাই না, তাহলে দুটো কলা গাছ আমাকে কি করে সাহায্য করবে বাবা? আমি যখন থাকবো না তখন তুই এই কলা গাছগুলো থেকে কলা নিয়ে বাজারে বিক্রি করে খেয়ে পড়ে বাঁচতে পারবি রে বাবা। তাই আজ থেকে তুই এই কলা গাছ দুটোর বিশেষ যত্ন নিবি, তাহলে তোকে আর না খেয়ে থাকতে হবে না বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা। এরপর ছোট্ট গুড্ডু কলা গাছগুলোর যত্ন নিতে থাকে, আর এর মধ্যেই মিচকে মারা যায়, আর অন্ধ গুড্ডু পুরোপুরি একা হয়ে যায়। এতদিন পর যে আমার সেবা যত্ন কাজে লেগেছে, দুটো গাছ থেকেই কলা ছড়ি বের হয়েছে। যাক বাবা, আমার যে আর কোনো চিন্তা রইলো না। আরে বাহ, এ আমি কি দেখছি? গরিবের রান্নাঘরে কিনা দুই কলা গাছ, বেশ ভালোই কলা ধরেছে। এই কলা গাছের কলাগুলো আমি চুরি করে বিক্রি করব, আর আমি সেই টাকা দিয়ে বরং আমার ধার দেনা শোধ করব। গাছে তো বেশ সুন্দর কলা ধরেছে, কিন্তু এই কলাগুলো কাঁচা নাকি পাকা সেটা আমি কি করে বুঝবো? এই কি, কলাগুলো তো শক্ত, তার মানে কিনা কলাগুলো এখনো পাকেনি। আমি বাবা অপেক্ষাতেই থাকবো, যেদিন কলাগুলো পেকে যাবে সেই দিনই বরং আমি আসবো। এই তো কলাগুলো পেকে গেছে। হা হা হা। অন্ধ গুড্ডু কিছুতে টেরই পাবে না যে ওর কলাগুলো পেকে গেছে। আগে আমি ওর গাছের কলাগুলো চুরি করব, তারপর ওকে তাড়িয়ে ওর বাড়ি ভিটেও আমি দখল করে নেব। হা হা হা। এই সব কলা আমার। আমাদের শরীরে একদম হাত দিবি না, আমরা কোনো সাধারণ কলার গাছ নই। একজনের আদেশে আমরা এখানে জন্ম নিয়েছি, আমাদের কাজ যে এখনো বাকি আছে। আমাদের কাছ থেকে কলা নেওয়ার কোনো অধিকার তোর নেই। হা হা হা। সাধারণ নও তোমরা কিনা অসাধারণ? বলছি এমন অসাধারণ জিনিসই তো আমার দরকার। এখন যে আমার অনেক কলার দরকার, এই কলা বিক্রি করে আমি অনেক টাকা পাবো। এই সাবধান, একদম সাবধান বলে দিচ্ছি। নিজের ক্ষতি করতে না চাইলে এখান থেকে চলে যা। একদম লোভ করিস না, যদি লোভ করিস তবে কিন্তু তোর অনেক বড় ক্ষতি হবে। চলে যা, চলে যা বলছি এখান থেকে। হা হা হা। ক্ষতি? আমার আবার কিসের ক্ষতি? হা হা হা। তোমরা দুটো সাধারণ কলা গাছ হয়ে আমার কোনো কিছুই করতে পারবে না, বুঝেছো? আরে আরে, এ কি, আমি অন্ধ হয়ে গেলাম কি করে? আমি তো কিছু দেখতেই পারছি না। হায় হায় খোদা, এটা আবার আমার সঙ্গে কি হলো? আমি যে সবকিছু অন্ধকার দেখছি। হায় ঈশ্বর। এই কি কাকু, তুমি এভাবে চিৎকার কেন করছো? আর এই ঘরে বা তুমি কি করছো? আমাকে দয়া করে তুই মাফ করে দে গুড্ডু, আমি যে লোভ করে আমার চোখের আলো হারিয়েছি। এখন আমার কি হবে ঈশ্বর? কি হলো এসব? আমি তো এসবের কোনো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা দেখি তো কলাগুলো পেকেছে কিনা। এই তো কলাগুলো তো দেখছি পেকেছে, নরম লাগছে। একটা খেয়ে দেখি তো কেমন মিষ্টি। এ কি, এ আবার কি করে সম্ভব? আমি তো সবকিছু দেখতে পাচ্ছি। এই কলা কি এমন আছে যে আমি একটা কলা খাওয়া মাত্র চোখের দৃষ্টি ফিরে পেলাম? তোমার বাবার ভালো কর্মের ফল আজকে তুমি পেলে। আমরা তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছি, আজ থেকে তোমার আর কোনো কষ্টই হবে না। হ্যাঁ, আর এই দুটো গাছের কলা কোনোদিনও শেষ হবে না। এখন থেকে তুমি এই কলা গাছের কলা বিক্রি করে নিজের জীবনযাপন ভালোভাবেই করতে পারবে। আমরা তোমাকে সবসময় সাহায্য করব। বাবা, মা, এই দেখো দেখো, তোমাদের গুড্ডু সবকিছু দেখতে পাচ্ছে। আর যদি তোমরা বেঁচে থাকতে তাহলে আমি তোমাদের দু চোখ ভরে দেখতে পারতাম। বাবা, মা।